হ্যালো এভরিওয়ান, কণা লাইফস্টাইলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে শুরু করলাম টিফিন দিয়ে। আজকের ভিডিওর তৃতীয় দিন। তো ডেইলি আমি সকাল থেকে যা কাজবাজ করি তোমাদের সাথে টুকটাক শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একই জিনিস যদি তোমাদেরকে দেখাই, হয়তো তোমরাও ভিডিওটা দেখতে আর কি বোর হয়ে যাবে, দেখবে না। তো তার জন্য টিফিন থেকে স্টার্ট করলাম। আমার হাজব্যান্ড রুটি নিয়ে এসেছিলো দোকান থেকে, আমাকে বলেছিল পেঁয়াজ লঙ্কা এগুলো সব রেডি করে রাখতে। আমি রেডি করেও রেখেছি। তো আমাকে বললো আজকে তোমাকে করতে হবে না টিফিনটা, আজকে আমি করে দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটু ভালো লাগলো যে আমার হাজব্যান্ড বললো যে করতে হবে না টিফিন, আমি করছি। এটাই হচ্ছে লাভ ম্যারেজ করে বিয়ে করার ফায়দা। তো যাই হোক, ভালো লাগলো। দেখো এখানে দেখো করেও ফেলছে, ছেলে মানুষ তো তো যেমনই করুক সেটাই ভালো। দেখো করেও ফেলেছে এখানে। আর এদিকে দেখো সব বাঁকা তাড়া করে রেখেছে, কিন্তু লাস্টের দুটো ভালো হয়েছে, তাই এটারই ভিউ নিলাম আর কি একটু। আর আমাদের আজকে রান্না হবে চুনো মাছ। এখানে দেখো 3 রকমের মাছ আছে। একটা আছে মরলা মাছ, পুঁটি মাছ, আর হচ্ছে বাটা মাছ। তো এই মাছগুলো না পিসি দিয়েছিল, মানে পিসি শাশুড়ির বাড়ি থেকে আনা হয়েছে। আমার হাজব্যান্ডকে সকালে যেতে বলেছিল, ওদের পুকুর আছে, সে পুকুর থেকে আর কি মাছগুলো ধরা। তো দেখো এখানে আমি ঝিঙে কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, কারণ আজকে হবে ঝিঙে পোস্ত আর হবে মাছের ঝাল। তো সেই জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি। বুঝতেই পারছো একা হাতে রেডি করতে একটু সময়ও লাগে। তো যাই হোক, সব রেডি করে রেখেছি। এখানে আমি মাছটা আর কি ভেজে নেব এবার। তেলটা গরম করতে বসিয়েছিলাম। দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি। কারণ কি বলো তো, এই মাছ তেলটা গরম হয়েছে, বাট মাছগুলো না তবুও কড়াইয়ে কেমন লেগে লেগে যাচ্ছিলো, অনেকটা সমস্যাও হচ্ছিল, জানি না কেন এরকম হলো। তো যাই হোক, ভেজে নিলাম। দেখো ভাজতে ভাজতে আমি আর কি 4-5টা খেয়ে নিয়েছি, কারণ ভাজা মাছ খেতে না খুব ভাল লাগে। অনেকে হয়তো বলতে পারো রান্না করতে করতে আবার কে খায়, দেখো অনেকেই খাই। তো অনেক বক বক করছি না। তোমাদেরকে আমার এই বকবকগুলো ভালো লাগে না খারাপ লাগে কমেন্টে জানিও। যদি খারাপ লাগে তাহলে আমি এত বকবক করব না। আর যদি তোমাদের ভালো লাগে, তো ঠিক বকবক না, গল্প করতে তো আমার ভালোই লাগে, আগের ভিডিওগুলোতেই আমি বলেছি। তো ভালো লাগলে তোমরা বলো, আমি আরও তোমাদের সাথে গল্প করব। এখানে দেখো কথা বলতে বলতে আমার রান্না স্টার্ট করে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা ফোড়ন, এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে নুন। সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো এই রান্নাটা যদিও বা আমি পারতাম না বলতে ভুল, কারণ দেখো এখানকার সিস্টেমটা একটু আলাদা, তো তো তার জন্য আর কি মামুনিকে ফোন করে জিজ্ঞাসা করতে হয় যে মামুনি এটা কি করে করব। তো ওই জন্য মামুনিকে জিজ্ঞাসা করেই আর কি রান্নাটা করেছিলাম। এখানে দেখো ঝিঙে পোস্তর জন্য রেডি। ঝিঙেটা ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিব ঝিঙেটা দিয়ে দেবো। তো যাই হোক, অনেক রান্না দেখালাম, সবাই রান্না করতে পারে আমি জানি, তবুও আমি একটু শেয়ার করে দিলাম যে আমি সারাদিনে কী করছি বা না। তো দেখো এদিকে ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে, দেখো পুরো রেডি ঝিঙে পোস্ত। চলে এলাম খেতে, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 2টোর সময় খেতে বসছিলাম। তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো, খেয়ে নিয়েছি সবাই। বিকালের কাজকর্মগুলো দেখো সেরে নিচ্ছি। বিকালে না খুব গরম পড়েছিল, আজকে ভীষণই গরম পড়েছিল, পুরো ঘেমে গেছিলাম কাজ করতে করতে। তো কাজ তো করতেই হবে, কিছু করার নেই, বললেও করতে হবে, না বললেও করতে হবে। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো আম শক্ত, আমাদের গাছে অনেক আম ধরেছে, তো আমরা ঠিক মানে 3জন মানুষ কত আম খাবো বলো, তো ওই জন্য আর কি ঠাম্মা আম শক্ত দিয়েছিল। এখানকার আম শক্তর সিস্টেমটা একেবারেই আলাদা, আমাদের ও বাড়ির মতো নয়। আর এটা আমাদের গাছ, দেখো কত আম পেকে পেকে হলুদ হলুদ হয়ে আছে, সারাদিন ধরে আম পড়তেই থাকে। আর এই গাছটা হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে আর কি ভিডিওটা করে রেখেছিলাম। এটা হচ্ছে কাঁচা মিঠে আম। এই আমটা খুবই মিষ্টি আর খুব খেতে খুবই ভালো। দেখো এটা ধরতে না ধরতেই পড়ে গেছে, কারণ কি বলো তো, মানে অনেক দিন বৃষ্টি হয় না, তো ওই আমের ওই গোড়াটা না নরম হয়ে গেছে, ধরতেই পড়ে গেল। তো যাই হোক, সেখান থেকে আমটা নিয়ে চলে এলাম, এই যে কাটছি খাবো বলে। আমার তো এখন ভয়েস করতে করতে আমার যেন জিভে জল চলে আসছে। একটা লোভনীয় জিনিস, বুঝতেই পারছো আম জিনিসটা। আর মেয়েদের একটু টক জাতীয় জিনিস আগে দেখলেই একটু জিভে জল চলে আসে। তো যাই হোক, আমি কাঁচা আমটা খাওয়ার পরে এই যে পাকা আম নিয়ে বসেছি। গাছের আম তো, অত আম নষ্ট হয়ে যাচ্ছে, মায়াও লাগে, কষ্ট লাগে। তো ওই জন্য আর কি এক থালা আম কেটে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য।
দেখো এদিকে খাচ্ছি, তোমরা হয়তো ভাবতে পারো বাবারে এক থালা আম বসে বসে খাচ্ছি, কত খাচ্ছে মেয়েটা। দেখো আম নষ্ট হচ্ছে তো খুব খারাপ লাগছে, তো তাই জন্য কষ্ট হলেও খেয়ে নিচ্ছি। আর মামুনি আজকে আসবে, তো ওই জন্য একটু মানে ভালোও লাগছিলো যে অনেক দিন পরে মামুনি বাড়িতে আসছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মামুনি চলে এসেছে বাড়িতে। আর আজকে রাতে হবে চাউমিন। চাউমিনটা হতো না, কারণ হচ্ছে দাদাভাই এসেছিলো, তো দাদাভাইয়ের জন্যই আনা হয়েছিল। তো দাদাভাই আর কি থাকেনি, থাকতে বলা হয়েছিল, থাকেনি। তো আমরা ভাবলাম যে তাহলে রাতে যেহেতু চাউমিন এনেছে, তাহলে রাতে চাউমিনই আজকে খাওয়া যাক। তো সেই প্রস্তুতি নিয়েই আমি চাউমিনটা করতে চলে গেলাম, কিন্তু চাউমিনটা এমনই না, মানে পুরো সরু সরু চাউমিন, ওটাকে পুরো ঘেটে গেছে। আমি যদিও বা আগে থেকে নামিয়েছিলাম, কিন্তু ঘেটে গেছে, কী আর করবো, এটাকেই এবার খেতে হবে। তো যাই হোক, অনেক বক বক করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, পরের ভিডিও দেখা হবে, বাই।